নমস্কার বন্ধুরা, এই শীতে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রেবার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজ কি রান্না করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটু আলু পোস্ত করে নিই। আলু পোস্ত আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর এগুলোকে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর তার সাথে আমি কাটছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি তরকারিতে একটু বেশি পেঁয়াজ পছন্দ করি। আলু পোস্ততে পেঁয়াজ ভাজার গন্ধটা খুব ভালো লাগে। পেঁয়াজের স্লাইসগুলোকেও আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সার জারে 3 টেবিল চামচ মতো পোস্ত নিচ্ছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। দেখুন পোস্ত বাটাটা কত স্মুথ হয়েছে। এবার একটা কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে আধা চা চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন হালকা ব্রাউন হলে এতে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজগুলো আর পেঁয়াজের সাথে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এতে পেঁয়াজের সাথে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন আলু আর পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এবার এতে আমি দিচ্ছি আধ চা চামচ মতো হলুদ গুঁড়ো। অনেকে আলু পোস্ততে হলুদ গুঁড়ো দেয় না। আর দিচ্ছি আন্দাজ মতো লবণ, 1 চা চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা চেরা। এই সব দিয়ে এবার আলুকে আরও ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। অনেকেরই শুনি মিক্সিতে পোস্ত বা সর্ষে পিষতে অসুবিধে হয়। তাড়াতাড়ি থাকলে শুকনো পোস্তকে প্রথমে গ্রাইন্ড করে নেবেন এবং তারপরে এতে লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে আবার পিষে নেবেন। দেখুন আলু পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আলুগুলোকে আরও 1 মিনিট আমি নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। দেখুন প্রায় 7 মিনিট হয়ে গেছে। আলু পোস্তর জলও প্রায় কমে এসেছে। এবার আমি চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। শীতের দুপুরে গরম ভাতের সাথে আলু পোস্ত অসাধারণ লাগে। আলু পোস্ত রুটি বা পরোটার সাথেও খুব ভালো লাগে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন সহজ পদ্ধতিতে আলু পোস্ত। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও আপনারা প্রেস করুন। এতে নতুন নতুন যে রেসিপিগুলো আমি শেয়ার করব সেটা তার নোটিফিকেশন আপনাদের কাছে সবথেকে প্রথমে পৌঁছাবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার আসবো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।